সাজনে ডাঁটার এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে এই রেসিপিটা করলে ভালোভাবে এবং অনেকটা টেস্টি করে খাওয়া যায়। অসম্ভব লোভনীয় একটি তরকারি, মুখের রুচি ফেরাতে এই রান্নার কোনো তুলনা নেই। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি সাজনে ডাঁটা, আর এইগুলোকে আমি ছোট ছোট পিস করে নিছি যাতে এই সাজনাটা ছিলতে বা এটা পরিষ্কার করতে খুব সুবিধা হয়। তো তার জন্য কিন্তু এখানে আমি ছোট ছোট টুকরো করে নিছি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, সাজনাটাকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে পরিষ্কার করতে কিন্তু অনেকটা সহজ হয়। তো দেখো, এইভাবে করে সবগুলো সাজনে ডাঁটা আমি পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে নিয়ে নিচ্ছি আলু আর হচ্ছে বেগুন। তো সবগুলো সবজি আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে এক সাইডে রেখে একটা হাঁড়ি বসাইছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে কিন্তু হালকা বেরেস্তার মতো করে ভেজে নেব, অনবরত নেড়ে চেড়ে। তো দেখো, হালকা বেরেস্তার মতো করে ভেজে নিছি, আর পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিছি রসুন। আর এই রেসিপিতে যত পরিমাণে রসুন অ্যাড করবে খেতে দারুণ লাগবে। এই রান্নার আসল স্বাদ হলো রসুন। রসুনটা একটু বেশি করে নিয়ে ছেঁচে তেলের উপর লাল করে ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি শুটকি, আর শুটকিটাকে কিন্তু ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে পরিষ্কার করে নিছি। তাহলে শুটকি আর সাজনের ঘ্রাণটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে। আর ডাঁটাগুলো মশলায় কষানোর সময় অল্প আঁচে কষাবে যাতে মশলাটা একদম ভেতর পর্যন্ত পৌঁছায়। তো শুটকি, রসুন আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি পানি মশলা কষানোর জন্য। আর এখানে আমি নিয়ে নিছি রেগুলার সব রকমের মশলা, স্বাদ মতো লবণও দিয়ে দিছি। দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। তো অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি, আর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে। তো আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু মশলাটাকে আমি ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখবে যে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সজনে ডাঁটা, আলু আর হচ্ছে বেগুন। সবগুলো সবজি এখানে আমি অ্যাড করে দেব। তো দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নেব। আর এই সবজিগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপরে কিন্তু আমি এই সবজিগুলোকে কষিয়ে নেব। আর সবজিগুলো যতটা পারবে ভালোভাবে কষাবে, তাহলে দেখবে সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু সবজিগুলোকে একটু ঢেকে দিছি, আর ঢেকে দেওয়ার পরে কিন্তু অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর কি মশলায়। তো আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি, পানি অ্যাড না করেই কিন্তু সবজিগুলোকে ঢেকে ঢেকে তারপরে কিন্তু এই সবজিগুলোকে আমি কষিয়ে নেব। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি আরেকটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ, ফালি করে রাখা কাঁচামরিচটা অ্যাড করে দিছি। দিয়ে তারপরে আরেকটু নেড়ে চেড়ে আমি এখানে পানি অ্যাড করে দেব সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু সবজিটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। আর এই পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে সজনে ডাঁটাটা গলে না যায়। তো অনেক সময় দেখা গেছে পানির কারণে কিন্তু সজনে ডাঁটাটা গলে একেবারেই কিন্তু সবজির সাথে মিশে যায়। তো এমনটা পানি না দিলেই হবে। তো আমি কিন্তু ততটা পানিও অ্যাড করিনি। তো দেখো, সবজিগুলো কিন্তু অনেকটাই বলক চলে আসছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢেকে দেব। আর এই কাজটা কিন্তু হালকা আঁচে রেখে রেখে তারপরে কিন্তু আমি এই রেসিপিটা একেবারেই ভুনা ভুনা করে নেব। তো তোমাদের
সাপোর্টে কিন্তু আমি অনেকটাই আগে বাড়ছি। তো তোমরা ভালোবাসা দাও বলেই কিন্তু অনেকটাই আমি আগে বাড়তে পারতেছি। তো এভাবে করে একটু সাপোর্ট দিবে আর পাশে থাকবে। তো তরকারিটা রান্না করতে করতে শেষ সময়ে আমি এখানে অ্যাড করে দিছি ধনেপাতা কুচি। তো তোমরাও কিন্তু ধনেপাতা কুচিটা বেশি করে অ্যাড করে দিবে, তাহলে দেখবে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত বের হয়েছে। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটু ঢেকে দিছি যাতে ধনেপাতার কুচির যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ছড়িয়ে যায়। তো তারপরে কিন্তু ঢাকনাটা খোলার পরে একটু নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো সজনে ডাঁটাটা কিন্তু একেবারেই গলে যায়নি। তো এভাবে করে রান্না করলে কিন্তু সজনে ডাঁটাটা একেবারে গলে যাবে না। আর তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই কালারটা কেমন আসছে। তো দেখো আমি পরিবেশন করে নিচ্ছি। তো এভাবে করে তরকারি রান্না করলে মুখের রুচিটা কিন্তু একদমই পারফেক্ট থাকে। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও কিন্তু এই গরমে সজনে ডাঁটাটা তৈরি করবে। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সজনে ডাঁটা আলু আর শুটকির মাখা মাখা তরকারি। একবার হলো এভাবে ট্রাই করে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো এভাবে করে তোমরাও কিন্তু এই সজনে ডাঁটাটা তৈরি করে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে ভুলে যাও লাইক দিতে, প্লিজ একটা লাইক আর আরেকটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যারা ভিডিওতে লাইক বা কমেন্ট করো তারা কিন্তু ভুলেও বলবে না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবে, এই কাজটা কিন্তু ভুলেও করবে না। তো এটা কিন্তু অনেকে আমাকে বলো, তো এই কাজটা করবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলেও ক্ষতি, আমার চ্যানেলও অনেক বড় ক্ষতি হবে। তো এই কাজটা না করে তোমরা গঠনমূলক কমেন্ট করবে, তাহলেই বুঝবো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।